সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি এপিসোডে। আমরা পূর্ববর্তী এপিসোডে আমরা বলেছিলাম যে আমরা আয়ের খাতগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানবো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বেসিক্যালি জানবো চাকরি হতে আয় সম্পর্কে। চাকরি হতে আয় সম্পর্কে ধারা 32 থেকে 34-এ ডিটেলসে বলা আছে। বেসিক্যালি চাকরি হতে আয়কে আমরা 3 ভাগে ভাগ করা হচ্ছে। 3 ভাবে আমরা আয় করতে পারি বা 4 ভাগে আমরা আয় করতে পারি। তো ফার্স্ট হচ্ছে আপনাদের বেতন। সেটা হচ্ছে আমার বেসিক হতে পারে, আমার হচ্ছে কনভেন্স, আমার বোনাস, এই সব কিছু মিলেই বেতন বলা হচ্ছে। এর পরবর্তীতে চাকরি হতে আয়ের আরও দুটো অপশন আছে। একটা হচ্ছে কর্মচারী শেয়ার স্কিম, দ্বিতীয়টি হচ্ছে পারকিউজিট। অর্থাৎ আমি একটু ফার্স্ট অফ অল আমি কথা বলি শেয়ার স্কিমটা নিয়ে। কর্মচারী শেয়ার স্কিম বলতে মিন করা হয় কর্মচারীদেরকে, এমপ্লয়ীদেরকে যদি প্রতিষ্ঠান শেয়ার দিয়ে থাকে। অর্থাৎ কোম্পানি চাইলে তার এমপ্লয়ীদেরকে শেয়ার দিয়ে থাকে লাভ হিসাবে বা প্রফিট হিসাবে। তো এই শেয়ার যেটা দেওয়া হয়ে থাকে এই ক্ষেত্রে দুটো বিষয়, কয়েকটা ঘটনা ঘটতে পারে। আপনাকে যখন কোম্পানি শেয়ার দিয়ে থাকবে তাহলে আপনি সেই শেয়ারটি মার্কেটে বিক্রি করতে পারেন, এটা একটা ঘটনা ঘটতে পারে। সেকেন্ড হতে পারে না, শেয়ারটি আপনার কাছে সংরক্ষণ করতে পারেন। থার্ড হচ্ছে আপনি শেয়ারটি যখন আপনার ট্রান্সফার করার ক্ষেত্রে বা শেয়ারটা আপনাকে দেওয়ার ক্ষেত্রে আপনার কিছু খরচ হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে শেয়ারের যে মূল্য, মার্কেট ভ্যালু, এবং সেখানে যদি আপনার কোনো খরচ হয়ে থাকে, খরচের অংশটুকু বাদ দিয়ে যেই ভ্যালুটা, শেয়ারের ভ্যালুটা থাকে, সেটাকে বলা হচ্ছে কর্মচারী শেয়ার স্কিম। এবং সেই প্রফিটটা বা সে লাভটা বা আপনাকে যে এমপ্লয়ার আপনাকে যে অংশটুকু দিয়েছে সেটা কিন্তু আপনার কর্মচারীর ইনকাম হিসাবে কর্মচারী ইনকাম হিসাবে তফসিল 1-এ কিন্তু দেখাতে হবে। তফসিল 1-এ আপনার এই অপশনটা থাকতে হবে। কর্মচারী শেয়ার স্কিম থেকে আপনার যে ইনকামটা হবে সেটাকেও আপনি আপনার তফসিল 1-এ অর্থাৎ রিটার্নে তফসিল 1-এ আপনাকে দেখাতে হবে। সেকেন্ড যেটা বলছিলাম আমরা পারকিউজিট, সেইটা কি? সেটা হচ্ছে আপনাকে আপনার এমপ্লয়ার বেতন এবং হচ্ছে শেয়ার স্কিমের বাইরেও কিছু বেনিফিট দিতে পারে। যেমন আপনাকে গাড়ি দিতে পারে, সেটা হতে পারে 2500 সিসির মধ্যে অথবা 2500 সিসি থেকে বেশি। আপনাকে দিতে পারে বাড়ি ভাড়া, সরাসরি বাড়ি ভাড়া আপনার জমা দিয়ে দিতে পারে, মানে বাড়ি ভাড়াটা আপনি পেড করে দিতে পারে আপনার মালিক অথবা এমপ্লয়ার। এই যে গাড়ি আপনাকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে গাড়ি যদি 2500 সিসির নিচে হয় সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকা প্রতি মাসে, এবং যদি 2500 সিসির উপরে হয় সেক্ষেত্রে 25,000 টাকা প্রতি মাসে আপনাকে আয় হিসাবে আপনার বেতনের সাথে আপনার যুক্ত হবে। অর্থাৎ একজন কর্মচারী বেতন এবং পারকিউজিট এবং হচ্ছে শেয়ার স্কিম, এই 3টা ভাবে আপনি আয় করতে পারেন। তো কর্মচারীর বেতনটাকে বলা হচ্ছে, এই টোটাল বেতনটাকে মোট বেতনটাকে আপনার 3 ভাগের 2 ভাগকে বলা হচ্ছে 2/3, যেটাকে বলা হয় সেটা হচ্ছে আপনার আয়যোগ্য করযোগ্য আয়, সেটাকে বলা হচ্ছে আপনার করযোগ্য আয়। আমি যদি একটু উদাহরণ দিই গাণিতিকভাবে, সেটা হচ্ছে আপনি 12 লাখ টাকা আপনি বছরে পারকিউজিট, শেয়ার স্কিম এবং হচ্ছে আপনার বেতন সব কিছু মিলিয়ে আপনি অর্জন করছেন। তার মধ্যে থেকে আপনার ট্যাক্স কতটুকুর উপর আমরা দিতে হবে, সেটার জন্য আমাকে যেটা করতে হবে 2/3, অর্থাৎ 12 লাখ টাকার আমরা 2/3 হলে হবে 8 লাখ টাকার উপর আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে আপনি রিবিট পাচ্ছেন অথবা আপনি ট্যাক্স দিচ্ছেন না 4 লাখের উপরে। এক্ষেত্রে বলা হচ্ছে আপনি এই 4 লাখ না, আপনি সর্বোচ্চ 4.5 লাখ টাকা পর্যন্ত আপনি এই সুবিধাটা পাবেন। 4.5 লাখ টাকার উপরে আপনি পাবেন না। আমরা আরেকটা উদাহরণ দিই এভাবে, 15 লাখ টাকা আপনি টোটাল ইনকাম করছেন, সেই 15 লাখ টাকার উপরে কি 2/3 যদি আমরা বলি তাহলে হচ্ছে 10 লাখ টাকা, আর 1/3 হচ্ছে 5 লাখ টাকা। তাহলে কি আপনি 5 লাখ টাকা বেনিফিট পাবেন? না, আপনি 5 লাখ টাকা পাবেন না, আপনি পাবেন হচ্ছে 4,50,000। দ্যাট মিনস হচ্ছে 15 লাখ থেকে 4,50,000 বাদ দেওয়ার পরে আপনার 10,50,000 টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। এইটা হচ্ছে আমাদের চাকরি থেকে আয়। চাকরি থেকে বেসিক্যালি আমরা এইভাবেই আমরা আয় করে থাকি। আরও কয়েকটা বিষয় আপনাদেরকে বলে রাখি। চাকরি হতে যে আয় হয়ে থাকে সেক্ষেত্রে কোম্পানি যদি আপনার কাছ থেকে টিডিএস কেটে রাখার বাধ্যবাধকতা আছে। অর্থাৎ আপনি যদি ঢাকার মধ্যে আপনার চাকরি করে থাকেন, ঢাকা সিটির মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে 5,000 টাকা পর্যন্ত আপনাকে ন্যূনতম কর দিতে হবে। অর্থাৎ আপনার 3,50,000 টাকা আপনার যদি করযোগ্য আয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে 5,000 টাকা দিতে হবে। সেটা হয়তো বা দেখা গেছে আপনি বছরে হিসাব করলেন আপনার কাছে 3,000 টাকা ট্যাক্স আসতে পারে, 2,000 টাকা আসতে পারে, যাই আসুক না কেন আপনার কিন্তু 5,000 টাকা অবশ্যই দিতে হবে।
তো আশা করি আপনারা যারা চাকরি করেন তারা চাকরি থেকে আয়ের যে পার্টটা, যে বিষয়টা, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আরও বেশি জানতে চান, সেক্ষেত্রে আমাদেরকে নক করতে পারেন, আমাদেরকে কল করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। লিগ্যাল71 ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন, ওয়েবসাইটে আমাদেরকে পেয়ে যাবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপও পাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।